হরে কৃষ্ণ। তা 22শে জুন আমরা যোগিনী একাদশীর ব্রত পালন করব। তো এই একাদশী হচ্ছে এমনই একটি ব্রত যে যারা পতিত জন তাদের উদ্ধার লাভের জন্য নৌকা স্বরূপ। তা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী বলছেন। তা স্বর্গের অলকানগরীতে কুবের নামে একজন রাজা ছিল। তা সেই রাজার ছিলেন শিব ভক্ত এবং শিব পূজার জন্য তার একজন অনুচর ছিল যে তাকে প্রত্যেকদিন হিমালয় থেকে ফুল এনে দিত। তার নাম ছিল হেমমালী এবং তার বিশালাক্ষী নামে এক খুব সুন্দর স্ত্রী ছিল, হেমমালীর স্ত্রী। তা একদিন কি হলো, হেমমালী বিশালাক্ষীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে ভুলে গেল যে কুবেরকে ফুল এনে দিতে হবে শিব পূজার জন্যে। ব্যাস, রাজা কুবের রেগে গেল। রেগে গিয়ে হেমমালীকে ডেকে পাঠালো এবং যখন দেখলো যে সময় বয়ে গেছে তখন তাকে অভিশাপ দিল যে তার শ্বেতকুষ্ঠ হয়ে যাবে। তার শ্বেতকুষ্ঠ হয়ে সে সপত্নীক স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে ঘুরছে এরকম খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। তা একদিন হলো কি, হিমালয় পর্বতে মার্কণ্ডেয় ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হলো। তার ঋষিবরকে যখন প্রণাম করলো, ঋষিবর তাকে জিজ্ঞাসা করলো কারণ, এবং সে তখন কারণটা বর্ণনা করার ফলে ঋষিবর বললেন যে এই যোগিনী একাদশী কৃষ্ণপক্ষের আষাঢ় মাসের একাদশী ব্রত পালন করতে, তাহলে সে মুক্ত হতে পারবে এবং এইভাবে সে এই শ্বেতকুষ্ঠ থেকে মুক্ত হয়ে আবার সপত্নীক স্বর্গে ফিরে গিয়ে ভালোভাবে জীবনযাপন করতে লাগলো। তা আসুন আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যোগিনী একাদশী ব্রত পালন করি। হরে কৃষ্ণ।